ওই যে বিটগুলো, ওই যে মোটা মোটা অংশগুলো যদি ভালো করে তাকিয়ে দেখেন, নিচে কিন্তু নর্মাল সানসেটের মতো ঢালাই দেওয়া আছে। আর তার উপরে আপনার 3 ইঞ্চি কিন্তু একটা ইট গাঁথনি রয়েছে। আবার তার উপরে আবার একটা ডিপিসি দেওয়া রয়েছে, ড্যাম্প প্রুফ। কেন ডিপিসিটা দেওয়া হয়েছে জানেন? তো এই জায়গাটাকে চিনতে পারছেন? এই জায়গাটা সেই জায়গাটা, যে জায়গাটা আপনারা ভিডিওতে দেখেছিলেন। এই যে মিস্ত্রিটা কাজ করছে, এর নাম হালিম, ঠিক আছে? তো এর একটা বিশেষ গুণ রয়েছে। গুণটা কি খেয়াল করে যদি তাকিয়ে দেখেন, যেটা ব্যাপার, এই ধরনের কাজ করার জন্য তোমাকে কি আগে কোনো ইঞ্জিনিয়ার বলেছে না নিজে থেকেই করছো? দেখুন, আজকে একটা সাইট দেখাই, চলো খুব মন দিয়ে ব্যাপারটা বুঝুন। ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এখন কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্টের নামে কোথায় ভাত খাচ্ছে, কোথায় রেস্টুরেন্টে খেতে গেছে, কোথায় কি হয়েছে এইসব দেখাচ্ছে। আমরা তো সেসব পারি না, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। শ্যুট বুট পরে আসিনি, এসেছি নর্মালভাবেই একটা সাইটে। আমাদের লোকালেই একটা সাইট চলছে কুমার কনস্ট্রাকশনের, যেটা নিয়ে আছে কিছু জিনিস দেখাবো। আমার পিছনেই যে বিল্ডিংটা দেখছেন, আসুন দেখতে থাকুন। তো সবার প্রথমে দেখুন, এটা এলিভেশন, এই বিল্ডিংয়ের এলিভেশনটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা দেখাই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? এবার অনেকেই হয়তো বলবেন, দাদা নিচের এখানে একটা বিট ছিল না, বা এখানে দরজাটা, এটা কাস্টমার দরজাটাকে অন্যরকমভাবে করিয়েছে। কিন্তু এখানে যে সাইডে যে গার্ডটা ছিল, এটা পরে ডেভেলপ হবে। তার জন্য আলাদা করে এই পার্টগুলো যখন হবে, সেখান থেকে কাজটা হবে। কিন্তু খেয়াল করে তাকিয়ে দেখুন, অনেকেই, আমাদের আরও একটা প্রজেক্ট চলছে যেখানে আমরা কিন্তু ওই যে বিটগুলো, ওই যে মোটা মোটা অংশগুলো যদি ভালো করে তাকিয়ে দেখেন, নিচে কিন্তু নর্মাল সানসেটের মতো ঢালাই দেওয়া আছে। আর তার উপরে আপনার 3 ইঞ্চি কিন্তু একটা ইট গাঁথনি রয়েছে। আবার তার উপরে আবার একটা ডিপিসি দেওয়া রয়েছে, ড্যাম্প প্রুফ। কেন ডিপিসিটা দেওয়া হয়েছে জানেন? তার প্রধানতম কারণ হচ্ছে যে উপরে যখন বৃষ্টিটা পড়বে, সেই জলটা যদি ইটে ডাইরেক্ট পায়, আমাদের কিন্তু সেই ইটটা রসে গিয়ে নষ্ট হয়ে যাবে। সেই ইটকে আমরা কিন্তু ন্যাচারাল কন্ডিশনে এক্সপোজ রাখতে পারি না। দেয়ালে বৃষ্টির জলে ঝাপটা লাগা আর উপরে ডাইরেক্ট পড়া, দুটো কিন্তু এক জিনিস নয়। উপরে ডাইরেক্ট পড়লে সেই ইটটা নষ্ট হয়ে যায়, তাই জন্য ইটের মাথায় ওই জন্য ওইভাবে ডিপিসি দেওয়া আছে। এবং খেয়াল করে তাকিয়ে দেখুন, ওই বিটটা কিন্তু আমরা যতটা মোটা করতে চেয়েছি সেটা করতে পেরেছি। এবং জানলার কাছেও দেখুন ওই ইট গাঁথনিটা কীভাবে বেরিয়ে আছে। যদি আপনারা সাইড বাই সাইড ওই মডেলটাও দেখেন, দেখতে পাবেন এই জায়গায় যে বিটটা বেরিয়ে আছে, এটা কিন্তু আমাদের এলিভেশনে ঠিক যেভাবে বেরিয়েছিল সেইভাবেই বেরিয়ে রয়েছে। ওখানে মিস্ত্রিরা কাজ করে, যাবো মিস্ত্রিদের কাছেও যাব, ঠিক আছে? তো এখন যেটা ব্যাপার, আসুন, নিচেটা না কমার্শিয়াল ব্যাপার, কমার্শিয়াল পার্ট, এখানটা গোডাউন মতো রয়েছে। তো এই জায়গায় দেখুন, তাকিয়ে দেখলে বুঝতে পারবেন একটা র্যাম্প হবে। আর র্যাম্প হবে বলেই এখানে রডগুলো এলোপাথারিভাবে বার করে রাখা আছে, যাতে একটা বেসিক ওর সাথে বাইন্ডিং করা যায়। তো সাবধানতা অবলম্বন করতে হবে, এইভাবে বার করে রাখলে হাতে পায়ে লেগে যাবে, সেটা আলাদা বিষয়। বাট এখানে একটা র্যাম্প হবে, যেটা আমাদের ডিজাইনে ছিল। এখানে কিন্তু সেপটিক ট্যাঙ্ক রয়েছে। এই সেপটিক ট্যাঙ্ক এত সুন্দরভাবে করা, এই সেপটিক ট্যাঙ্কের যে ম্যানহোলগুলো যদি তাকিয়ে দেখেন, কিন্তু বিল্ডিংয়ের বাইরে, আমি চাইবো দূর থেকে দেখাতে। এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংয়ের এক্সটেরিয়ার ওয়াল এটা, আর এক্সটেরিয়ার ওয়ালের বাইরে সেপটিক ট্যাঙ্কের ম্যানহোল পোর্শন, বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবেই আপনি পরে এটাকে পরিষ্কার করতে পারেন। এবার চলুন, তো এটা নদী যাচ্ছে, নদীর পাশে বিল্ডিং করলে কিছু সতর্কতা আপনাদেরকে আগে থেকে অবলম্বন করতে হয়। এবার আমি চাইবো, যদিও রাস্তা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি যাচ্ছে, তাও আমি চাইবো এই জায়গাটা দেখতে। এই জায়গাটাকে চিনতে পারছেন? এই জায়গাটা সেই জায়গাটা, যে জায়গাটা আপনারা ভিডিওতে দেখেছিলেন। কিছু মনে করবেন না, ব্যাটারি ডাউন হয়ে গেল ক্যামেরা, আর তার জন্য ভিডিওটাকে স্মার্টফোনে শ্যুটিং করতে হচ্ছে। যাই হোক, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আসি। এই জায়গায় আমাদের প্লাস্টারের বিটগুলো কাটার আছে, আর সেটাই কিন্তু এই জায়গায় হবে। এটা তো টয়লেট আছে, যার ফলে এই জায়গার এলিভেশনটা এরকমই। অনেকেই প্রশ্ন করেছিলেন, দাদা রাস্তার দিকে এই পোর্শনটাতেই টয়লেট দিতে হলো। এদের বিল্ডিংয়ের প্যাটার্নটা এমনভাবেই তৈরি করা হয়েছে, যাতে মানে অ্যাকর্ডিং টু বাস্তুশাস্ত্র, বায়ুকোণ হিসাবে দেখতে গেলে এইখানটাই কিন্তু আপনার টয়লেট আসছে। আর সেটাকে মাথায় রেখেই যেহেতু করা, সেহেতু একদম রাস্তার ধার হলেও টয়লেটটা এই জায়গাতেই দিতে হয়েছে। এবার এইটাতে হচ্ছে নিচের পার্টটা, আপনি তাকিয়ে দেখুন, এখানেও সেই এলিভেশনের বাকি কাজগুলো হচ্ছে, কীরকম গাঁথনিগুলো করা আছে। ওখানেও দেখতে পাচ্ছেন 3টে রড বেরিয়ে রয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, উপরেও আমরা যাব। হ্যাঁ, তো
এই যে রডগুলো বেরিয়ে আছে এখানে কিন্তু এই ডিজাইনের পার্টটা হবে, যেটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। এবং চলে আসুন ভিতরে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি নিচের গোডাউনের পার্টটা, কমার্শিয়াল বিল্ডিং তো, তাই নিচেটা কিন্তু গোডাউন কমার্শিয়াল, উপরটা আবার রেসিডেন্সিয়াল হয়েছে। কিন্তু তারপরেও এখানে একটা অফিস রুম রয়েছে, চারিদিকে খুব বাজেভাবে পাটাগুলো পড়ে রয়েছে বলে হয়তো হেঁটে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, বাঁশগুলো কিন্তু যথেষ্ট মোটা বাঁশ, জাগমাগ বাঁশ নয়, ঠিক আছে? সরাসরি আমার সাথে উপরে আসতে থাকুন। একটা জিনিস আমি দেখাতে চাই, এই যে মিস্ত্রিটা কাজ করছে এর নাম হালিম, ঠিক আছে? তো এর একটা বিশেষ গুণ রয়েছে। গুণটা কি খেয়াল করে যদি তাকিয়ে দেখেন, এই যে একটা সিঁড়ির ধাপের পাটাতেও এ কিন্তু পলিথিন দিয়েছিল, দেখতে পাচ্ছেন? কোনো মিস্ত্রি দেয় বলে তো আমার মনে হয় না, বা পশ্চিমবাংলার কোনো জায়গায় কোনো মিস্ত্রি দিচ্ছে বলে। এ কিন্তু নিজে দায়িত্ব নিয়ে দিচ্ছে, এবং যার ফলে রেজাল্টটা দেখুন। অনেকেই বলে একটা পাটা আমি পলিথিন কেন দেবো, ধাপগুলো দেখেছেন কত সুন্দর বেরিয়েছে। এবং একইভাবে উপরে চলে আসুন, উপরে চলে আয়। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পলিথিনটা ওরা মারছে, ঠিক আছে? ওখানেও দেখতে পাচ্ছি। তা তুমি হালিম একবার এসো, আমার দর্শক বন্ধুদের সামনে কয়েকটা প্রশ্ন তোমাকে করি। যেটা ব্যাপার, এই ধরনের কাজ করার জন্য তোমাকে কি আগে কোনো ইঞ্জিনিয়ার বলেছে না নিজে থেকেই করছো? নিজে থেকেই করছি আমরা, এটা তো দিতে হয় সবাই, তাই এ কারণে দিই আমরা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তার মানে তুমি আলাদা করে এই সিঙ্গেল পাটাতে না, পলিথিন তো সব জায়গাতেই আমরা দিতে বলি, কিন্তু সিঙ্গেল পাটাতে অনেক মিস্ত্রিরা দেয় না। তো এটা যে তুমি দিচ্ছ এটা তো আমাকে প্রচণ্ড পরিমাণে খুশি করছে। এবং এটা দেওয়ার জন্য তো তোমার তো সময় নষ্ট হচ্ছে। অনেক মিস্ত্রি তো বলে দাদা আমার তো সময় নষ্ট, তো এই বিষয়ে তুমি কি বলবে? এতে সময় আর কি নষ্ট হবে, হয়তো 5 মিনিট যাবে, এটা 10টা ধাপিতে দিতে 5 মিনিট সময় লাগবে, এতে আর কোনো সমস্যা হয় না তোমাদের। আচ্ছা, তা একটা জিনিস ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যারা ভিডিওতে বলি মিস্ত্রিরা সবসময় যারা ভালো এই ধরনের চ্যাম্পিয়ন মিস্ত্রি, তারা কিন্তু অনেক কিছু করতে পারে, তাদেরকে যদি সেইভাবে সেই স্বাধীনতা দেওয়া হয় করতে পারে। তো এরা এখানে সেটা করছে। আমি এটুকুই চাইবো যে তোমাদের মতো মিস্ত্রিদেরকে গোটা পশ্চিমবাংলার মানুষ দেখুক। তো তুমি কিছু বলতে চাইবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? কি বলবো, বলার কিছু নেই, ও হেসে ফেলেছে। যাই হোক, এরাও তার সাঙ্গপাঙ্গ দেখতেই পাচ্ছ, ওরা আর কিছু বলতে। যাই হোক, ঠিক আছে, তুমি কাজ করো। আমি চাইছিলাম যে এদের মতো মিস্ত্রিদেরকে কিছু লোক দেখুক, চিনুক, জানুক, বুঝুক। তো এই বিষয়টা খুব ভালো লাগলো। চলে আসুন উপরে, প্ল্যানটা একটু দেখি। এইখানটা সেই জায়গাটা যেখানে হ্যাঁ রাস্তা দিয়ে ট্রাক্টর চলে যাচ্ছে, অদ্ভুত লাগে। আর তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি নদীর একটা সুন্দর ভিউ। মানে অনেক সময় দেখা যায় কি ওই সল্টলেক ফললেকে গেলে দেখায় যে এখানে একটা গ্যালারি, এখানে 1 কোটি টাকার গ্যালারি, এখান থেকে আপনি উমুক ভারতী ক্রীড়াঙ্গন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি উমুক দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখান থেকে নদী দেখছি, অসম্ভব সুন্দর লাগে এই সমস্ত ভিউগুলো। এগুলো কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি গ্রামগঞ্জের যে পরিবেশ, এর মানে দাম দিয়ে বিচার করা যাবে না। দেখুন এখানে চলে আসুন। তো বায়ুকোণে কমন টয়লেট, বায়ুকোণে ঢুকে গেছি আমরা। কমন টয়লেট পোর্শন এখানেও দেখতে পাচ্ছি প্রথম ইট গাঁথনি। তার নিচে কিন্তু ছাদের উপরে কাজ হচ্ছে, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ছাদ। লোকে তো আমাদেরকে পাগল বলতেই পারে যে দাদা আপনারা পাগল আছেন, ছাদের উপরে আবার ঢালাই কেন দেবো? এইখানেই কিন্তু আমাদের যাবতীয় যে জলের যে লিকগুলো, প্রবলেমগুলো হয় এখান থেকে হয়। বাথরুমের কাজে এই জায়গাগুলো সবসময় দিতে হবে আপনাদেরকে, খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এই দেখুন এখানে একটা জিনিস আমি দেখাই, লিন্টেলের শাটারিং যথেষ্ট মজবুতভাবে করার চেষ্টা করছে। লিন্টেলের শাটারিং করতে গিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ইট এগুলো লড়ে গেছে। খেয়াল রাখবেন যে এই ইটগুলোকে লিন্টেল ঢালাইয়ের আগেই যেন আপনি বদলে ফেলেন বা নতুন করে গেঁথে ফেলেন। এই ছোট ছোট বিষয়টা কি করবে আপনাকে পরবর্তীতে যখন আপনি বিল্ডিংটা প্লাস্টার করবেন, দেখবেন এই জায়গায় কোনো ফাট নেই। কিন্তু পরে যখন ওখানে ফাট আসবে, আপনার হয়তো মনে প্রশ্ন আসবে যে এত নিয়ম মেনে বাড়ি করলাম, এত ভালোভাবে রড বাঁধলাম, ওখান থেকে ভাবছে যে কি বলছে ইঞ্জিনিয়ার। যাই হোক, ও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা ব্যাপার যে তারপরেও কেন ফাটলটা এখানে এলো। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের বিল্ডিং নির্মাণের সময় এসে যায়, সেটা আমরা আগে থেকেই দেখতে হবে। এখানে আমাদের যে মিস্ত্রি কাজ করছে সে বলেছে যে না ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দেবো, অর্থাৎ ওই ঢালাইয়ের আগেই এই ইটটা আমি বন্ধ করে দেবো।
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আর একটা বড় বেডরুম। যদিও এই প্রথম বেডরুমে ঢুকলাম, বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, এবং টয়লেটটা কিন্তু বায়ুকোণেই রয়েছে। ওদিকের একটা বেডরুমে চলে যাই, এবং এখান থেকেও আমি কিন্তু নদীর ভিউ দেখতে পাবো। আমি চাই দর্শক বন্ধুরা একটু দেখুক আমাদের নদীর ভিউটা। এখান থেকেও নদীর ভিউ দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এখান থেকেও রাস্তার ভিউ, নদীর ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওদিকে জানালাটা দিয়ে আরও ভালোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি ওই দিকের ঘরটায় যাই। এই জায়গাটা বুঝতে পারছেন, এখানে একটা ব্যালকনি রয়েছে, এখানে ঠিক যেরকমটা দেখেছিলেন। এখানে কিন্তু এই শোবার ঘরের সামনে যে অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে, এখানে আপনারা কিন্তু মারাত্মক ভিউ পাবেন। অর্থাৎ এদিকে বসলে আপনারা কিন্তু এই ভিউটা পাচ্ছেন, বুঝতে পারছি। তার পাশাপাশি এখানে একটা শোবার ঘর। সব কিছু মাথায় রেখে এবার আমি বিল্ডিংটার ঈশান জোনে যাব। বিল্ডিংটার ঈশান জোনে গিয়ে ভিডিওটাকে শেষ করব। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এইটা হচ্ছে বিল্ডিং, এটা কিচেন পার্ট রয়েছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ঈশান কর্নার। এখানটা দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক ভিউ পাওয়া যাবে। এখানে মাঠের সুন্দর ভিউ রয়েছে। এগুলো সেই ডিজাইনের পার্টটা যেটা উপরে উঠছে, হ্যাঁ, যেটা এখনও কাস্টিং করা হয়নি। এখানে একটা পুরনো বিল্ডিংয়ের পার্ট রয়েছে, পুরনো বিল্ডিংয়ের পার্ট, সেটা এটা ভাঙা পড়বে। এখানে একটা ঠাকুর ঘর তৈরি হচ্ছে, হ্যাঁ। আর এটা আমাদের বড় ডাইনিং পার্ট, কিচেনের সামনেই, কিচেন ওপেন টাইপ কিচেন, কিচেনের সামনে এখানে ডাইনিং পার্ট। এটা সিঁড়ি দিয়ে ঢুকে এখানে একটা গেট দেওয়া হচ্ছে, এবং এখানে একটা গেস্ট রুম মতো ছোট্ট পাড়া রুমও রয়েছে, বুঝতে পারছি। আর তার সাথেও কিন্তু অ্যাটাচ ব্যালকনি। আপনারা দেখছেন কুমার কনস্ট্রাকশনের একটা সাইট। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই। হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না, বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন, কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং। সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন। মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে, একবার সাবস্ক্রাইব করে দেখুন। এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন।